আসসালামু আলাইকুম। মিষ্টি রোদে সবাইকে স্বাগতম। শীতের সকালে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের জন্য, বিশেষ করে মুরগির কৃমির ডোজ নিয়ে, অর্থাৎ কৃমি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি জানাবো নতুন পুরাতন সকল খামারের জন্য। মুরগিকে আপনি কতদিন পর পর কৃমির ডোজ খাওয়াচ্ছেন, আসলে এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই হিসাব রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। কৃমির ডোজটা সঠিক একটা নিয়ম আছে এবং এই কৃমির ডোজটার কারণে বিভিন্ন প্রতিক্রিয়ার মুরগির উপর নির্ভর করে। যেমন তার মধ্যে বড় একটি প্রতিক্রিয়া হচ্ছে ডিমের পার্সেন্টেজ। আপনি যদি ফার্মি মুরগি অথবা দেশি মুরগি, লেয়ার মুরগি, যে কোনো মুরগি হোক না কেন, ডিমের প্রোডাকশনটা যদি আপনার একদম কমে যায়, মনে করবেন যে তার একটা কারণ হচ্ছে কৃমি ডোজ। এই কৃমি ডোজটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, নিয়ম মাফিক যদি না দিতে পারেন, তাহলে আপনার মুরগির কৃমিটা থাকার কারণে ঠিকমতো মুরগি খাবে না এবং মুরগি খাইলেও ঠিকমতো ডিমে প্রোডাকশন আসবে না। এই আপনার ডিম প্রোডাকশনে না আসার কারণের অন্যতম একটা বিষয় হচ্ছে এই কৃমি ডোজটা। কৃমি ডোজটা আমাদের সকলকে মেনে চলতে হবে এবং এই বিষয়টা জানতে হবে। সঠিক একটা টাইম আছে এবং সঠিক টাইমটা আমি বলছি, আপনাদের জানাচ্ছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ সঠিক টাইম একটা হচ্ছে কৃমি ডোজের, অর্থাৎ মুরগির বাচ্চা আপনি যখন লালন পালন শুরু করেছেন তার প্রথম ডোজটা আপনি দিবেন ৪৫ দিনের মাথায়, অর্থাৎ ৪৫ থেকে ৫০ হচ্ছে লাস্ট মিনিমাম ডোজ। শুরু হচ্ছে ৪০ থেকে শুরু, ৪০-এর পরবর্তী, অর্থাৎ ৪৫ থেকে ৫০-এর মধ্যে অবশ্যই আপনার প্রথম ডোজটা দিতে হবে। দ্বিতীয় ডোজটা আপনি তার পরবর্তীতে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে প্রত্যেকটা সময়, নির্দিষ্ট সময় অনুযায়ী এই প্যারাবিট আছে, সবচেয়ে প্যারাবিটটা কার্যকরী হিসেবে কাজ করে। তারপর আপনার যদি কোম্পানি বা পার্সেন্টেজ অনুযায়ী মনে হয় অন্য কোনো, সেটাও আপনি চাইলে দিতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগির ডোজ, কৃমির ডোজটা কী পরিমাণে দিবেন এবং কতটুকু পানিতে দিবেন এবং কোন সময়টা বেশি কার্যকরী, সেই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি মুরগির ডোজটা প্রতিদিন সকালে, অর্থাৎ যদি রাত্রে মুরগি, রাতের ডোজে পানি একটু কম খাওয়াবেন, যাতে সকালে পানির পিপাসাটা মুরগির একটু বেশি থাকে। খালি পেটে ঘুম থেকে উঠে মুরগিকে আপনি সকালবেলায় পানিটা দিবেন। এই যে সাইডে পানি দেখতেছেন, আমি এগুলোকে কৃমির ডোজ দিয়েছি। সকালবেলা পানিটা দেওয়ার পরে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা পর, অর্থাৎ তার পরবর্তী সময় আপনি হচ্ছে খাবার দেবেন। খাবার দেওয়ার পরে খাবার পানি দিবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগি কৃমিমুক্ত হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন মিস না হয়। অর্থাৎ ২ মাস, ৩ মাস, ২.৫ মাস পর পর অনেকেই কৃমি ডোজ দিয়ে থাকে। এতে করে সবচেয়ে বড় সমস্যাটা কি হয় জানেন? এর থেকে সবচেয়ে বড় সমস্যাটা হয় আপনার হচ্ছে ডিমের পার্সেন্টেজটা কমে যাবে। এই ডিমের পার্সেন্টেজটা কমে গেলে তো বুঝতেইছেন আপনার ইনকামও কমে যাবে, ফার্মের সব ধরনের একটা ঝুঁকিপূর্ণ রিস্ক থেকে যাবে। তাই মুরগিকে সুস্থ সবল এবং রাখতে অবশ্যই কৃমি ডোজটা আপনাকে নিয়মিত করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কৃমি ডোজের সাথে ভ্যাকসিন, অন্যান্য বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর শীতের দিনে আমরা মুরগিকে সুস্থ সবল রাখতে আমরা যত্ন সহকারে রাখতে হবে। বিশেষ করে লিটার, আপনারা এই যে দেখেন আমার লিটার পরিপূর্ণ একদম শুষ্ক, রোদের সকালবেলা মিষ্টি রোদটা আসে, যার কারণে এই বিষয়টা যদি যাদের ফার্মের মুরগি সকালবেলা রোদের মিষ্টি রোদ পায় এবং লিটার সবসময় শুষ্ক থাকে, অর্থাৎ ভেজা স্যাঁতসেঁতে জায়গাতে কৃমিতে আরও বেশি উৎপন্ন হয়, এরকম জায়গাটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মুরগি সবসময় সুস্থ সবল থাকবে এবং ডিমের প্রোডাকশনটা বেশি পেতে অবশ্যই আমি আবারও বলছি, কৃমির বিষয়টি খেয়াল রাখবেন। কৃমির ডোজটা নিয়মিত দেবেন এবং কৃমি ডোজটা দেওয়ার পরে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, লেবার টনিক, এবং মুরগি হয়তো ঠিকমতো খেতে চাইবে না, সেই ক্ষেত্রে লেবার টনিক আছে আর জিঙ্ক খাওয়াবেন এবং মুরগি সুস্থ সবল রাখতে আরও কার্যকরী ভূমিকা পালন করবে। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।